একটা বিষয় নিয়ে সর্বদা প্রশ্ন আসে, বিশেষ করে অফিসে অনেকবার ফোন পেয়ে থাকি। যারা চাকরি করেন, সে বেসরকারি চাকরি হোক সরকারি চাকরি হোক, যাদের ট্রেড করার সময় খুবই কম রয়েছে, তাদের অ্যাকচুয়ালি স্টক মার্কেটে কী করা উচিত, এটা নিয়ে আমি অনেকবার কাভার করেছি, অলরেডি ভিডিও ইউটিউবে অনেক রয়েছে। স্টিল আমার মনে হয় এটা নিয়ে আরেকবার কথা বলার প্রয়োজন আছে। দেখুন, যারা ট্রেড করার সময় পাচ্ছেন না, সারাদিনে কেউ হয়তো দোকানে ব্যবসা করছেন, বিজি রয়েছেন, বা কেউ চাকরি করেন, সেখানে বিজি রয়েছেন। সেটা সরকারি চাকরি হতে পারে, বেসরকারি চাকরি রয়েছে হতে পারে। মার্কেটকে আধা আধা দেখছেন, ঠিকঠাকভাবে মার্কেট বোঝার সময় নেই, চার্ট অ্যানালাইসিস করার সময় নেই, অথচ ট্রেড করার জন্য টাকা লাগিয়ে দিয়েছেন। এক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। দেখুন, যদি স্টক মার্কেটে অরিজিনালি ট্রেড করতে হয়, তাহলে আপনাকে ম্যাক্সিমাম টাইমটা মার্কেটে স্পেন্ড করতে হবে, এবং মার্কেট আওয়ারে প্রপারলি চার্ট রিডিং করা, চার্ট বোঝা, সেই হিসেবে ট্রেড নেওয়া, এবং সেটা সময় সাপেক্ষ ব্যাপার। সময় না থাকলে কিন্তু কখনোই সেটা সম্ভব নয়। আর 2 নম্বর হচ্ছে, আপনাকে ধরুন স্টাডি করতে হবে। আপনাকে তার আগের দিন রাত্রে মার্কেট নিয়ে স্টাডি করলেন, যে মার্কেট কালকে কীভাবে ট্রেড করবো, ট্রেডিং প্ল্যান আপনি তৈরি করলেন, সেই ট্রেডিং প্ল্যান অনুযায়ী পরের দিন আপনি ট্রেড করবেন। এখন ট্রেডিং প্ল্যান হয়তো আপনি অবসর সময় রেডি করে নিলেন, কিন্তু প্ল্যানটাকে এক্সিকিউট করতে গেলে ট্রেডিং আওয়ারও তো আপনাকে ফলো করতে হবে মার্কেট। কিন্তু সেটা যদি আপনি আধা আধা ফলো করেন, তাহলে কিন্তু শুধুমাত্র লসের চান্সেস বেশি থাকবে। তাহলে সলিউশন কী আছে? সলিউশন হচ্ছে সুইং ট্রেডিং করতে পারেন। এটা একটা অনেক বড় সলিউশন। যারা সুইং ট্রেডিং করার মতো অনেকের ফান্ড সাফিসিয়েন্ট থাকে না, তার কারণ কি, স্টকে ট্রেড করতে গেলে একটু ফান্ড বেশি লাগে, সেটা থাকে না। আজকালকার দিনে অনেক ব্রোকার আছে যারা আপনাকে মার্জিন ট্রেডিংয়ের সুযোগ দেবে। আপনারা মার্জিন ট্রেডিংয়ের বেনিফিট নিতে পারেন, নিয়ে ট্রেড করতে পারেন। অবশ্যই কনভিকশন থাকতে হবে যে আপনি যে স্টকটা ভাবছেন সেটা ওপরে যাবে কি নিচে যাবে, সেই সংক্রান্ত বিষয়ে কনভিকশন থাকতে হবে, তবেই না আপনি মার্জিন ট্রেডিংয়ের বেনিফিট নেবেন, নাহলে নেবেন কি? সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে, যদি আপনি ইনভেস্টিংয়ের সুযোগ বা সুইং ট্রেডিং করতে যদি না পারেন, তাহলে আমি বলবো কমোডিটি মার্কেটে আসুন। কমোডিটি মার্কেটে আজকাল প্রচুর কম ট্রেডার আছেন। ভলিউম যদি আমরা দেখি, ইকুইটি মার্কেটের মানে একদম ধারে পাশেই নেই। কিন্তু কমোডিটি মার্কেটে আপনি 2-3টের পর থেকে, মোটামুটি অফিস আওয়ারের পর থেকেই যদি কমোডিটি মার্কেটে অ্যাক্টিভ হন, বিকেল থেকেই রাত্রি 11টা অবধি আপনি অ্যাক্টিভ থাকতে পারেন। কমোডিটি মার্কেটে স্পেশালি কিছু স্পেসিফিক আপনাকে সাবজেক্ট বেছে নিতে হবে, বা স্পেসিফিক কমোডিটিতে আপনাকে স্টিক থাকতে হবে। ধরুন ক্রুড অয়েল, সিলভার, গোল্ড, এই ধরনের স্পেসিফিক কিছু কমোডিটিতে আপনাকে স্টিক থাকতে হবে। সমস্ত কমোডিটিতে মাথা খাটালে হবে না। তাহলে কি হবে, স্পেশালি সিলভার যদি কেউ ট্রেড করে, অপশানসের বেনিফিট তো আছে, কিন্তু অপশানসে লিকুইডিটি কম থাকে, না করাই ভালো। সেক্ষেত্রে আপনি ফান্ড কম থাকলে কেউ মাইক্রো সাইজের লট হয়, মাইক্রো সাইজের লটে ট্রেড নিতে পারে, মিনি লটে ট্রেড নিতে পারে, ফান্ড অনুযায়ী মেগা লটে ট্রেড নিতে পারে। এবং সবথেকে বড় কথা, আপনার অফিস আওয়ারের পরে আপনার ব্যবসার সাথে সাথে আপনি কমোডিটি মার্কেটটাকে দেখতে পারবেন এবং ট্রেড করতে পারবেন। আমার মতে অনেকে ভাবেন যে কমোডিটি মার্কেট গ্লোবাল মার্কেটের সাথে লিঙ্কড, এখানে অনেক বড় ভোলাটিলিটি থাকে, লস হওয়ার চান্সেস থাকে। কথাটা একদম পুরোপুরি যে ভুল সেটা নয়, কিন্তু গ্লোবাল মার্কেট যে সময় ওপেন হয়, বা যেই সময় গ্লোবাল মার্কেটে ভোলাটিলিটি থাকে, সেই সময়গুলো যদি আমরা একটু মোটামুটি মার্কেট দেখে নিই এবং চার্ট দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো ওইটুকু সময়ে আমরা একটু সাবধান থাকলেই বাকি সময় কিন্তু মার্কেট আপনার মতো করে চার্ট অনুযায়ী সুন্দরভাবেই চলবে, এবং আপনি যা প্ল্যান করছেন সেই প্ল্যান অনুযায়ী ট্রেড নিতে পারবেন। তা আমার মতে যাদের সময় কম হচ্ছে, যাদের ফান্ড খুব বেশি নেই, তাদের কমোডিটি মার্কেটের প্রতি ইন্টারেস্ট রাখা উচিত। এবং কমোডিটি মার্কেটে যেহেতু ভলিউম কম আছে, কম্পিটিশান কম আছে, যদি আপনি পড়াশুনো ঠিকঠাক করেন, স্টাডি করেন, সেই হিসাবে যদি ট্রেড করেন, আমার ধারণা তাহলে প্রফিট হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। তো যারা স্পেশালি যাদের ট্রেড করার সময় নেই, সুইং ট্রেডিংয়ে যেতে পারেন এবং কমোডিটি ট্রেডিংয়ে যেতে পারেন, আমার ধারণা বেনিফিট হতে পারে। এইটুকুই বলার, আপনারা এটা করে দেখুন। অবশ্য কমোডিটি মার্কেটে ট্রেড করতে গেলে প্র্যাকটিসের একটু বেশি প্রয়োজন আছে। প্র্যাকটিসটা আপনাকে রীতিমতো করতে হবে। সেটা না করলে কিন্তু আপনি
যে গ্লিচেসগুলো রয়েছে, যে যে গ্লোবাল মার্কেটের সাথে ইন্ডিয়ান মার্কেটের যে প্রবলেমসগুলো রয়েছে সেগুলো বুঝতে সক্ষম হবেন না। সেজন্য প্র্যাকটিস করলে আপনারা মোটামুটি মার্কেটের সাথে আপনার অ্যালাইনমেন্ট ঠিক হয়ে যাবে এবং তারপরে দেখবেন যে কমোডিটি মার্কেটটা আপনার গ্রিপে চলে এসেছে এবং আপনি খুব ইজিলি ট্রেড করতে পারছেন। অফিস আওয়ারের পরে রাত্রে বসেও ট্রেড করতে পারছেন, আর অনেক সময় পজিশনাল ট্রেডও করতে পারবেন, ক্যারিও করতে পারবেন। সেটা অনেক বেশি প্রফিটেবল হতে পারে বলে আমার মনে হচ্ছে। আর যারা ইন্ট্রাডে ট্রেড করতে চান, সময় না থাকলে ইন্ট্রাডে ট্রেড, স্পেশালি ইকুইটি মার্কেটে, ইন্ডেক্সে ট্রেড না করাই ভালো। যদি আপনি ফুল টাইম মার্কেটে দিতে পারেন তাহলে ট্রেড করুন। এটুকু বলার। অবশ্য আপনারা কী মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ওটাকে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।